সময় নষ্টের কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে নেতা হওয়ার জন্য দুইটা ফাংশনের উপর দাঁড় করিয়ে রেখেছে। একটা ফাংশনের নাম জ্ঞান এবং শিক্ষা, আর একটা ফাংশনের নাম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। তুমি মোবাইলের যেই বাটনে চাপ দিবা সেই বাটন সেইভাবেই কাজ করবে। তো এখন ইহুদি খ্রিস্টানেরা যদি জ্ঞান অর্জন করে, শিখে, পড়ে, লেখে, আর মুসলমানের সন্তানেরা, সৈয়দপুরের সন্তানেরা যদি গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ঠিক আছে, আইপিএল, বিপিএল, অনলাইন বেটিং, জুয়া, বিড়ি, সিগারেট, মদ, এগুলো যত সময় নষ্টের রাস্তা আছে এগুলোতে সময় নষ্ট করে, তো আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোরা এত পড়তেছিস, এত জ্ঞান অর্জন করতেছিস, তোদেরকে আমি নেতা বানাবো না। আমার সৈয়দপুরে একটা মদখোর, জুয়াখোর বান্দা আছে, ওকে নেতা বানাবো। এটা করবে নাকি আল্লাহ? তোমাদের কি মনে হয় আল্লাহ এটা করবেন? জি না। যে জ্ঞান অর্জন করবে ওই নেতা হবে, এভাবেই পৃথিবী দাঁড়িয়ে আছে। আর যে এই যে জুয়া, মদ, নেশায় সময় দিবে, গোলাম হবে, বাই ডিফল্ট অটোমেটিক গোলাম। 14 গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম গোলাম। যেন নেতা হতে হলে জ্ঞান ছাড়া রাস্তা নাই। নেতা হতে হলে প্রোডাক্টিভ, সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করা ছাড়া রাস্তা নাই। নেতা হতে হলে সত্যবাদী, ন্যায়পরায়ণ। ঠিক আছে, তোমার জ্ঞান আছে বুঝলাম, তোমার টাকা আছে বুঝলাম, কিন্তু তুমি সেই জ্ঞানকে বিক্রি করে দিচ্ছ। বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি পাশ করে এসে যেই কোম্পানি হাদিয়া দিয়েছে গাড়ি, BMW, ওই কোম্পানির ওষুধ লেখে আজীবন। তাহলে তো জ্ঞানকে বিক্রি করে দিল। তাহলে তোর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকতে পারলো না। ওটা দিয়ে হবে না, সবগুলো লাগবে।